इकरा उर्दू न्यूज़ में आपका खैर मकदम है। मैं हूं हैदर अली। चुनावी दंगल के समय सिर्फ वोट हासिल करने के लिए दरवाज़ा दरवाज़ा भटकना और आवाम का ख्याल रखना और फिर उन्हें भूल जाना तृणमूल कांग्रेस के सुप्रीमो ममता बनर्जी के सिपाही का काम नहीं। चुनाव के बाद भी 5 साल तक उनके दुख दर्द और सरकारी योजना आवाम तक पहुंच रही है या फिर वार्ड का काम ठीक ढंग से हो रहा है कि नहीं, उनका ख्याल रखना, बिजली पानी नक्काशी का काम, सड़क के मरम्मत सरकारी फंड से हो रहा है कि नहीं, तृणमूल कांग्रेस के बड़े लीडर से लेकर छोटे लीडर तक को ममता की ओर से हिदायत दी गई है देखने के लिए। ममता बनर्जी की इसी हिदायत का पालन करते हुए बैरकपुर म्यूनसिपलिटी वार्ड नंबर 2 के काउंसलर सम्राट तबादार हर महीने अपने वार्ड के वोटरों के पास पहुंच जाती है, उनके दुख दर्द में शामिल होती है और वार्ड में तरक्याती काम ठीक ढंग से हो पा रहा है कि नहीं, इसका जानकारी हासिल करते हैं। महीने की रूटीन के मुताबिक आज काउंसलर सम्राट तबादार ने अपने वार्ड का दौरा किया, अपने वोटरों के साथ बातचीत की, उनका हालचाल लिया। आइए जानते हैं कि उनके और वार्ड के वोटरों के साथ क्या बातचीत हुई। আর এমনি টাকা পয়সা পাচ্ছ, লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা সব পাচ্ছ, আমাদের সম্বন্ধে কোনো অভিযোগ নাই তো? হ্যাঁ, কিছু কিছু টাকা কিছু কিছু কোনো অভিযোগ নাই তো? কাজকর্ম হচ্ছে তো? আমাদের কোনো ছেলেপেলেরা ডিস্টার্ব করে না তো? করে কেউ? আগের থেকে ভালো আছে তো? আর দেখো মমতা ব্যানার্জি তোমাদের জন্যই, তোমাদের টাকা দেয় না বলেই বসে আছে, ধর্ণা মঞ্চে বসে আছে। আমরা বাড়িতে বসে আছি আর আমাদের জন্য সেই মানুষটা ধর্ণা মঞ্চে বসে আছে। মমতা ব্যানার্জির সাথে থেকো, খালি মমতা ব্যানার্জির সাথে থেকো। মনে রাখো ওই মানুষটা আছে বলে আমরা জীবিত। কে আমি? সম্রাট। সম্রাট ভালো আছো? শরীর ঠিক আছে? কেন হাসপাতালে তো ঠিক আছে, ডাক্তার তো বলেছে তুমি ঠিক আছো, আমি খোঁজ নিয়েছি, আমাকে কবির বলেছে ঠিক আছে তুমি, ঠিক আছে? ভালো থাকো, ভালো থাকো মা, কোনো দরকার হলে কি হলো? ভালো আছো? আমাদের লোক, তুমি এরকম আপনারা কোনো অসুবিধা নাই তো? অসুবিধা আছে কি, এই যে গাছগুলো গাছগুলো আমি তো জঙ্গলের মধ্যে পড়ে আছি, গাছগুলো একটু কেটে কুটে ঠিকঠাক করুন। একটু বেঁকে বলে দে পার্কে। আচ্ছা ঠিক আছে, একটু বলে যখনই বলছি তখনই বলছি কি আমাদের পারমিশন নেই। এটা কে বলছো? কাটা যাবে না, খালি ছাড়বে কিন্তু। তারা বলবে আমি বলেছি কাটতে, তুমি বলবে আমি কাটতে বলেছি, বলবে ভালো করে সাইজ করে যেন কেটে দেন, তোমাদের জমিতে না আসে গাছে পাতা, ঠিক আছে? বলবে আমার নাম করে বলবে যে আমি বলেছি। তো বাবা বলেছে বলে। এটা কি মাখাচ্ছ গো? আঠা? বসে থাকবে না না, শেষ। তোমার ছেলেটা ভালো হয়েছে। ঠিক আছে? বাড়ি সবাই ভালো? কোনো অসুবিধা? সব টাকা পয়সা পাচ্ছ তো? মমতা ব্যানার্জি যেসব দিচ্ছে পাচ্ছ তো? কোনো পাচ্ছ না তো? মমতা ব্যানার্জির সাথে থেকো, আমাদের সম্বন্ধে কোনো অভিযোগ নেই তো? ঠিক আছে, ভালো থাকো। এবার ফিল আপ করিস না? কি করে বুঝলি? ভোটার লিস্ট অনলাইনে কেন? ভোটার লিস্টে এসব নতুন লিস্টে এসছে, দেখে নে গিয়ে ভোটার লিস্ট থেকে দেখে নে এসছে নাকি? আসবে না কেন? ঠিক আছে, দেখে গিয়ে দেখে নামেটা এসছে নাকি দেখে না। আমাকে তো কোনদিন বলিস নি, তুই তো এমনি সই সবুজ করাতে যাস, কোনোদিন তো বলিস নাই যে কাকু আমার নামটা আসেনি। আমার একবারে বলেছি, তুই আমার কোনোদিন বলিস না। অ্যাপ্লাইয়ের জন্য গেছিলি, তোর নামটা হচ্ছে না এটা বলিস নাই তো কোনো। ঠিক আছে, হ্যাঁ কেন শরীর খারাপ? না ডিস্টার্ব না, দরকার হলে বলো।
স্বাস্থ্যসাথী কার্ড আছে? স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড করেছো? দেখুন, আমাদের ওয়ার্ডে বিএম অ্যাক্ট অনুযায়ী মাসে অন্তত একটা করে নাগরিক সভা হয় এবং সেই নাগরিক সভায় বিভিন্ন মানুষজনেরা যে কথা বলেন সেই কথা অনুযায়ী রূপরেখা তৈরি হয়, উন্নয়নের রূপরেখা তৈরি হয়। কিন্তু এটা আমরা দেখতে পেরেছি যে এই সব নাগরিক সভাতে অনেক মানুষজন আসতে পারে না এবং সবাইকে ইনভলভ করা যায় না। তাই আমি আজকের থেকে সব মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া শুরু করলাম এবং দুয়ারে সমাধানের মাধ্যমে তৎক্ষণিক যদি আমাদের কিছু গাফিলতি থাকে বা আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মা মাটি মানুষের সরকারের যে জনমুখী প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি যাতে মানুষ নিজের বাড়িতে বসেই পান তার একটা চেষ্টা আমরা আজকের থেকে শুরু করলাম। আপনারা দেখলেন মানুষ কিভাবে বাইরের থেকে বেরিয়ে এসে আমাদের সমর্থন করছে, মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছেন এবং সব মানুষেরই একটা কথা যে মানুষের দাবি নিয়ে মমতা ব্যানার্জির যে নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস দিল্লির এই বর্বরিত সরকারের বিরুদ্ধে লড়ছে, জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষজনীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন। আর